একটা বিষয় দেখে আমার খুব খারাপ লাগতেছিল যে আমরা যাদেরকে এতটা ভালোবাসতাম, যেটার কারণে ভালোবাসতাম, সেই জিনিসটাকে তারা এতটা অসম্মান করলো, যে এতটা খারাপভাবে প্রেজেন্ট করলো যে আমরা বলে বোঝানোর মতো পারবো না। ভাই বোনের মতো পবিত্র একটা জিনিস নিয়ে তারা এতটা খেলা করেছে, এতটা অবহেলা করেছে, যে জিনিসটাকে এতটা খারাপভাবে প্রেজেন্ট করেছে মানুষের কাছে। যখন তারা ভাই বোনের একটা অভিনয় করতো, আমি তাদেরকে খুব পছন্দ করতাম, পার্সোনালি অনেক ভালোবাসতাম তাদেরকে। কারণ তাদের ভিডিও দেখে আমার খুব ভালো লাগতো যে এরকম ভাই যদি আমাদের হতো, বা আমার ভাই আমাকে এরকম আদর করে না কেন, বা আমার ভাই আমাকে এরকমভাবে দেখে না কেন, আমরা এরকম মানে খুব খারাপ লাগতো আমার। তো ওদের ভিডিও দেখলে আমার খুব ভালো লাগতো যে ভাই বোনের সম্পর্ক কতটা সুন্দর হতে পারে, ওদেরকে দেখলে না দেখলে বোঝা যেত না। তো অথচ তারা ভিতরে ছিল হাজব্যান্ড ওয়াইফ, তারা আপন ভাই থেকে হাজব্যান্ড ওয়াইফ কীভাবে হলো? আর এখন শুনছি তার দুটো বাচ্চাও আছে, একটা মেয়ে একটা ছেলে। সে যাকে ভাবি বলে ডাকতো, তাকে সে বলতো যে তার মায়ের সমতুল্য, যে আমার মা থেকে কখনো কম হবে না আমার ভাবি, আবার বাবার থেকে কম হবে না আমার ভাই। এরকমভাবে সে অনেকগুলো কথা বলছে। এখন সে বলতেছে যে আমি কখন বললাম এরকম কথা? আমি তো কখনো বলি নাই। যে আমি তো তাকে হয়তো সাউন্ডে বা কোনো মিউজিক ভিডিওতে হয়তো ভিডিও করছে, হেরা বলতেছে এটা, কিন্তু না, সে নিজের মুখে অনেকবারই বলেছে যে আমার ভাই বা আমার ভাবি দুজন এরকমভাবেই সে কথা বলেছে। আর এখন বলছে যে তারা এই মুহূর্তে এসে মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে যে তারা হাজব্যান্ড ওয়াইফ। এটা কি কখনো সম্ভব? আর এটাকে কতটা খারাপভাবে প্রেজেন্ট করছে। ভাই, তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফে ছিলা, তাহলে প্রথম থেকে বললা না কেন? মানুষকে এতটা বিব্রতির মধ্যে, মানুষকে এতটা ভাই বোনের সম্পর্কটাকে মানুষের কাছে কেন এতটা ঘৃণার পরিণত করলে, ঘৃণার মতো একটা জিনিস করে ফেললে? আমরা এখন ভাই বোন দেখলে এটা মনে হবে যে ওরা হয়তো ভাই বোন না, ওরা হয়তো ভিতরে ভিতরে কিছু না কিছু একটা আছে। তো ভাই বোন জিনিসটাকে এতটা অসম্মান করা তোমাদের মানে উচিত হয়নি। আমরা এক কথা বলবো, তোমাদের এটা উচিত হয়নি যে তোমরা এতটা সুন্দর একটা মানুষের মনে তোমরা জায়গা করে নিয়েছো ভাই বোনের অভিনয় দিয়ে। এখন হাজব্যান্ড ওয়াইফ বা স্বামী স্ত্রী অভিনয় দিয়ে কখনো মানুষের মন জয় করতে পারবে না, আর কখনো মানুষের কাছে আসতে পারবে না। তোমরা এখন মানুষের কাছে ঘৃণার পাত্রী হয়ে গেছো। আমার কাছে পার্সোনালি তোমাদেরকে দেখলে এখন এত খারাপ লাগে, সত্যি বলার মতো না, ভাষা প্রকাশ করতে পারবো না। কেননা আমি ওদেরকে দেখে আগে খুব খুশি হতাম যে আমার একটা যদি এরকম ভাবি হতো, আমার মায়ের মতো যদি একটা এরকম ভাবি হতো, আমার মায়ের বাবার মতো যদি এরকম একটা ভাই হতো, আমাদের মাথার উপরে যদি আমার বাবা মারা যায়, তাহলে আমাদের এরকম যদি একটা ভাই হতো, এরকম একটা আমাদের মনে আসতো তোমাদেরকে দেখে। এখন তোমাদেরকে দেখলে আমাদের ঘৃণা আসে, আমার তো তোমাদের দেখলে রাগ আসে এখন রীতিমতো। তো মানুষকে এভাবে ঠকানো তোমাদের উচিত হয় নাই। আর এখন মাপ চাইলে বা এখন সরি বললেই কোনো সমাধান হয় না। তোমরা এখন এসে বলতেছো যে আমাদের ভুল হয়েছে, আমরা সরি চাইছি, এরকম কিছু বললে এখন মানুষের কি ওইভাবে আদায় করা হয়? মানুষের কাছে এখন শুনতেছি, অনেকের কাছে শুনতেছি যে তোমরা মানুষের টাকাও মেরে খেয়েছো, মানুষকে কাজ করবে বলে মানুষের অনেক কিছু করছো। তো এখন এসে বলতেছো যে, তো ওই ওই মহিলাটার কি দোষ ছিল? তোমরা যে মহিলাটাকে এতটা অবহেলা করলে, যে আজকে তোমার কারণে ওই মহিলাটা এই বয়সে সেই তালাক হলো তার জীবনে। এখন বলতেছে আমি ভাবিকে সম্মান করি, ভাবিকে আমি সম্মান করলে কিন্তু হয় না। তুমি ভাই তার জায়গাটা তুমি কেড়ে নিয়েছো। ছেলেটার বয়স কম হবে না, তুমি মেয়ে, তুমি এখনো ভালো একটা জায়গায় বিয়ে বসতে পারতা কেন? তুমি একটা মেয়ে সংসার বাংলা, তুমি একটা মেয়ে হয়ে কেন একটা মেয়ের সংসার বাংলা? তো সবাই ভালো থাকো লাস্ট পর্যন্ত। আর কি বলবো, যে যে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরা ভালো থাকি।